হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাম ব্লগ এনকেতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি আবার এসে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। দেখো, পটলের একটু অন্য ধরনের রেসিপি। আমি এটা কিভাবে বানিয়েছি প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখতে থাকো, আমার পাশে থাকো। মূল পর্যায়ে চলে যাওয়া যাক। এইভাবে দেখো, পটলগুলোকে আমি কেটে নিয়েছি। এবার এই পটলগুলোর মধ্যে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেবো, স্বাদ মতন নুন দিয়ে দেবো, খুব অল্প সামান্য লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এটা মেখে নেব। দেখো, এটা আমার মাখা খুব ভালো করে হয়ে গেছে। এটা সাইডে আমি সরিয়ে দিলাম। আলুগুলো দেখো আমি এইভাবে কেটে নিয়েছি। এবার একটা মিক্সিং জার নিয়ে নেব। এর মধ্যে আমি মশলাগুলো আগে করে নেব। দুটো ছোট সাইজের টমেটো আমি এইভাবে কেটে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। 4টে টুকরো আদা এইভাবে কেটে নিয়েছি। আর কয়েকটা অল্প রসুন আমি ছাড়িয়ে নিয়েছি। এই দিয়ে মশলাটা আমি করে নেব। মশলাটা আমার হয়ে গেছে, এবারে খুলে দেখব। দেখো, খুব সুন্দর করে পেস্ট হয়ে গেছে মশলাটা। আগে দেখানো যাক। ওভেন জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা আমার গরমও হয়ে গেছে। এবার কিছুটা আমি সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাক। তেলটা আমার গরম হয়ে গেছে। তেলের মধ্যে এবার আমি পটলগুলো সব দিয়ে ভেজে নেব। তোমরা তো অনেক রকম ভাবে পটলের তরকারি খেয়েছো। তোমরা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, খুব ভালো লাগে। পটলটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। পটলটা এবার তুলে নেব। এই তেলটার মধ্যে আলুগুলো সব আমি ভেজে নেব। আলুর মধ্যে খুব অল্প পরিমাণে আমি নুন দিলাম, সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। আর খুব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে আলুটাকে এবার খুব ভালো করে আমি একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আলুগুলো আবার আমি তুলে নেব। এর মধ্যে আর তেল দিতে লাগবে না। এই তেলটার মধ্যে আমি সম্পূর্ণ করব রান্নাটা। ফোড়ন আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা দিলাম, ছোট ছোট 2-3টে দারচিনি দিলাম, আর কয়েকটা গোলমরিচ দিয়ে দিলাম। হাফ চামচ দিলাম জোয়ান। এবার দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। স্বাদ মতো দিয়ে দিলাম নুন। লাল লঙ্কার গুঁড়ো দিলাম ছোট চামচে 1 চামচ।
1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এই দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে মশলা থেকে। একবারে ঘরোয়া উপকরণ দিয়ে খুব সুস্বাদু এই পটলের রেসিপিটা। তোমরা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে। এই অবধি যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছো তারা সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে কিন্তু ভুলো না বন্ধুরা। তবে আমি নতুন নতুন রেসিপি নিয়ে এলে সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা দেখতে পাবে। আর হ্যাঁ বন্ধুরা, আমার ফেসবুক পেজ থেকে তোমরা যারা দেখছো তারা পেজটাকে একটু ফলো করে দিও। দেখো মশলাটা আমার 50% ভাজা হয়ে গেছে, কিছুটা তেলও মশলা থেকে ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে দিয়ে আমি 100 গ্রামের মতন টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি। এটা একদম ঘরে পাতা দই আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবার ভালো করে মশলার সাথে দইটাও আমি কষিয়ে নেব। আর এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না, তাহলে কেটে যাবে দইটা। এই পর্যায়ে আমি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য ছোট চামচের হাফ চামচ আমি চিনি দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি মাঝারিতে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ছেড়ে দিচ্ছে মশলা থেকে। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা আলু পটলগুলো সব দিয়ে দেবো, দিয়ে মশলার সঙ্গে ভালো করে একটু কষিয়ে নেবো আরও 2 থেকে 3 মিনিট। গ্যাসের ফ্লেমটা এবার একটু আমি মাঝারিতে করে দিলাম, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো এগুলো সব একসাথে। দেখো খুব ভালো করে আমার মশলার সঙ্গে আলু পটলগুলো কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি মশলা ধোয়া জলটা দিয়ে দেবো, আরও একটু জল আমি দিয়ে দেবো এর মধ্যে। সবগুলো ভালো করে মিশিয়ে দেবো ঝোলের সাথে। দেখো দেখতে কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসাধারণ লাগে এইভাবে আলু পটলের তরকারি। এবার আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব ফুটে ওঠা অবধি। একবার খুলে দেখব। দেখো সুন্দর লাগছে দেখতে, সবগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। নামানোর আগে আমি একটা বড় এলাচ আমি থেতো করে রেখে দিয়েছিলাম, সেই এলাচটা আমি ওপর দিয়ে আমি দিয়ে দিলাম। এবার আমি এটা নামিয়ে নেব। আজকের মতন এইটুকুনি থাক বন্ধুরা, আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। টাটা।